নমস্কার দর্শকবৃন্দ, সনাতন আর্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। শ্রীমদ্ ভগবত গীতা পাঠের এটা আমাদের পরবর্তী সিরিজ। এর আগের ভিডিওতে আমরা যতদূর অবধি গীতা পাঠ করেছিলাম আজকে তার পর থেকে শুরু করব। অতএব চলুন শুরু করা যাক। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ হয়ে নিরহংকার এবং মমত্ব বোধ রহিত হয়ে বিচরণ করেন তিনিই প্রকৃত শান্তি লাভ করেন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি জড় জগতের সমস্ত প্রকার কামনা বাসনা ত্যাগ করে এবং সম্পূর্ণ আসক্তি রহিত হয়ে নিরহংকারভাবে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন। অধ্যায় 2, সাংখ্যযোগ, শ্লোক নম্বর 72। এই প্রকার স্থিতিকেই ব্রহ্মস্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে তিনি এই জড়জগতের বন্ধন মুক্ত হয়ে ব্রহ্মানন্দ লাভ করেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে, এই প্রকার নিরহংকার, নিরাসক্ত, সুখ দুঃখ সম্পর্কে অনাসক্ত এবং সমস্ত প্রকারের কামনা বাসনাহীন অবস্থাকে রুক্ষ স্থিতি বলে। যিনি একবার এই অবস্থা প্রাপ্ত হয়েছেন তিনি আর কোনো কিছুতেই মোহগ্রস্ত হন না, বরং জীবনের শেষ সময়ে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে সৃষ্টির সেরা আনন্দ লাভ করেন। দ্বিতীয় অধ্যায়টা এখানেই শেষ। এরপর আমরা শুরু করব তৃতীয় অধ্যায়। অধ্যায় 3, শ্লোক 1। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে ভক্তি বিষয়াদি বুদ্ধি কর্ম থেকে শ্রেয়তর হয় তাহলে কেন আমাকে ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য প্ররোচিত করছ? এই শ্লোকে অর্জুন কৃষ্ণকে বলছেন, হে কেশব, যদি তোমার ভক্তি করাটাই সবথেকে শ্রেষ্ঠ হয় তাহলে কেন আমাকে এই কুরুক্ষেত্রের যুদ্ধ করার জন্য নির্দেশ দিচ্ছ? এক্ষেত্রে অর্জুন বোঝাতে চাইছেন যদি তোমার ভক্তি করাটাই শ্রেষ্ঠ পথ হয় তাহলে আমি তো তোমার ভক্তি করেই মোক্ষ লাভ করতে পারি। যুদ্ধ করার কি দরকার? যেহেতু কৃষ্ণ এবং অর্জুন একে অপরের সখা ছিলেন তাই অর্জুন কৃষ্ণকে তুমি বলে সম্বোধন করছেন। সেই অধিকার অর্জুনের ছিল। অধ্যায় 3, শ্লোক 2। তুমি সন্দেহজনক রূপে প্রতীয়মান বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছ। তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। এই শ্লোকে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে, একদিকে তুমি বলছো তোমার ভক্তি করাটাই সবথেকে উত্তম পথ, অপরদিকে তুমি আমাকে যুদ্ধ করার নির্দেশ দিচ্ছ। তুমি এই দুই রকম আলাদা আলাদা বাক্যের দ্বারা আমার বুদ্ধিকে বিভ্রান্ত করেছ। অতএব আমাকে নির্দিষ্ট করে বলো যে কোনটা সঠিক, ভক্তি করা নাকি যুদ্ধ করা। অধ্যায় 2, শ্লোক 3। ভগবান বললেন, হে অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আধ্যাত্মচেতনা উপলব্ধি করতে চেষ্টা করে। আর কিছু লোক দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। অর্জুনের প্রশ্নের উত্তরে কৃষ্ণ বলছেন, হে অর্জুন, আমি আগেই তোমাকে বলেছি দুই প্রকারের লোক আত্মচেতনা অর্থাৎ পরম জ্ঞান উপলব্ধি করার চেষ্টা করে। তাদের মধ্যে এক প্রকারের লোক তা করে জ্ঞান চর্চার মাধ্যমে এবং অপর প্রকারের লোক তা করে ভক্তি চর্চার মাধ্যমে। আজকের ভিডিওতে এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।